চেষ্টা করে দেখতে ক্ষতি কী? রাজা বাহাদুর যা বলে গেলেন, যদি সত্যিই আসলে ব্যাপারটা তাই হয়, তবে রামগতি মুখুজ্জের হাত থেকে আংটিটা উদ্ধার করতে খুব বেশি বেগ পেতে হবে না। আমার বক্তব্য হচ্ছে, তুই যখন সেখানে যাচ্ছিস তখন নিশ্চয়ই লাইন অফ অ্যাকশন একটা মনে মনে এঁকে নিয়েছিস। না রে না, আসল কথা কি জানিস, ওই বদ্ধ পাগল রাজা বাহাদুরকে আমার বড্ড ভালো লাগে। গতবারের সেই হুইল চুরি সংক্রান্ত ব্যাপারের পর থেকেই কেমন যেন ওর উপর একটা দুর্বলতা জন্মে গিয়েছে। স্রেফ সেই দুর্বলতাই আমাকে আজকে নবীপুরে টেনে নিয়ে যাচ্ছে। তাছাড়া আরও একটা কথা আছে, রাজবাহাদুর যে সর্প অঙ্গুরীয়ের কথা বললেন, সেই অঙ্গুরীয়টার কথা বহুদিন পূর্বে আমি একবার আমার এক বন্ধুর মুখে শুনেছিলাম। কীরকম? 4 পুরুষ আগে চৌধুরী বংশের সনাতন চৌধুরী নবাবের দরবারে সামান্য টাকা মাইনে চাকরি করতেন। লোকটার দান ধ্যানে প্রচুর হাত ছিল। একবার এক কাপালিককে নদীর স্রোত থেকে সনাতন চৌধুরী বাঁচান। কথিত আছে, সেই কাপালিকই নাকি সন্তুষ্ট হয়ে সনাতন চৌধুরীকে ওই মন্ত্রপুত সর্প অঙ্গুরীয়টি দিয়েছিলেন, এবং সেই থেকেই চৌধুরী বংশের সৌভাগ্যের সূত্রপাত হয়েছে। এবং কালক্রমে নবাব দরবার থেকে উনি রাজা উপাধি লাভ করেছিলেন। ওই সঙ্গে নবীপুরের জমিদারিও চাকরান হিসেবে লাভ করেন। তুই তো জানিস, মন্ত্রতন্ত্র আমি মানি না, বিশ্বাসও করি না। শুনেছি নাকি আংটিটা মন্ত্রপুত এবং অদ্ভুত ক্ষমতাও আছে।